এর আগের ভিডিওতে আমরা সমীকরণ গঠন ও সমাধানের কোষে দেখি 19-এর যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে 12 নম্বর অঙ্কে কি বলা রয়েছে দেখে নাও। কি, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট এবং কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা 137টি মোট নোট পেয়ে থাকেন তাহলে মামা কতগুলি 5 টাকার নোট পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে দেখে নাও, মামা যে কি 1000 টাকার নোট একটি ব্যাংক থেকে ভাঙিয়েছিলেন, সেখানে তিনি মোট কয়টি মুদ্রা পেয়েছিলেন? মোট 137টি নোট পেয়েছিলেন। তাহলে এই 137টি নোটের মধ্যে কিছু কি 5 টাকার নোট আর কিছু 10 টাকার নোট। তাহলে এই 5 টাকার নোট আমার কতগুলো আছে জানা নেই, তাহলে আমি ধরে নেব, ধরি 5 টাকার নোট কয়টি? এক্সটি। তাহলে বাকি যেটা থাকবে সেই নোটগুলো কি 10 টাকার নোটের সংখ্যা। তার মানে 10 টাকার নোটের সংখ্যা কতগুলো হচ্ছে? আমার মোট নোট ছিল কয়টি? 137টি। তার মধ্যে আমি ধরলাম এক্সটি 5 টাকার নোট। তাহলে 10 টাকার নোট কয়টি থাকবে? 137 মাইনাস এক্সটি, 137 মাইনাস এক্স, এতটি 10 টাকার নোট। তাহলে 5 টাকার নোটের মূল্য কত টাকা? তার মানে 5 ইন্টু এক্স টাকা। আর 10 টাকার নোটের মূল্য কত টাকা? 10 ইন্টু 137 মাইনাস এক্স টাকা। তাহলে এখানে 5 টাকা এবং 10 টাকা টোটাল কত টাকা দেওয়া রয়েছে? তার মানে এই 5 টাকার যে মূল্য এবং 10 টাকার মূল্যের সঙ্গে যোগ করে আমাকে কত টাকা? 1000 টাকা বলা রয়েছে। তাহলে এটাই আমাদের শর্তানুসারে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ধরি 5 টাকার নোটের সংখ্যা সমান সমান কত? এক্সটি। অতএব 10 টাকার নোটের সংখ্যা তাহলে কত হচ্ছে? 137 মাইনাস এক্স, এতটি 10 টাকার নোট। এবার এখানে তাহলে 5 টাকার নোটের মূল্য কত টাকা হচ্ছে? অতএব 5 টাকার নোটের মূল্য সমান সমান 5 ইন্টু এক্স টাকা। এবং ঠিক একইভাবে 10 টাকার নোটের মূল্য কত টাকা হচ্ছে? 10 ইন্টু 10 টাকার যে নোট সংখ্যা তার সঙ্গে কি গুণ হয়ে যাবে। তাহলে 10 ইন্টু 137 মাইনাস এক্স, এত টাকা। তাহলে এবার শর্তানুসারে কি বলা রয়েছে? শর্তানুসারে এই যে 5 টাকার যে নোটের মূল্য এবং 10 টাকার নোটের মূল্য টোটাল আমাকে কতগুলো টাকা? এখানে 1000 টাকার নোট ভাঙিয়েছে। তাহলে শর্তানুসারে কি 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস এক্স ইজুকাল টু কত? 1000। এখান থেকে আমাদেরকে কি এক্স এর মানটা বার করতে হবে। বা তাহলে এখান থেকে 5x প্লাস এটা যদি আমি গুণ করে দিই কত পাচ্ছি? 137 গুণ 10, তার মানে কত? 1370 মাইনাস 10x ইজুকাল টু 1000। বা তাহলে এখানে কি প্লাস 5x, এখানে মাইনাস 5x, তার মানে 10x থেকে 5x যদি বাদ দেই তার মানে কি 5x থাকছে, বড়ের সামনে যেহেতু মাইনাস তার মানে কি মাইনাস 5x। আর এখানে 1000, এই 1370কে যদি ডান দিকে নিয়ে যাই কি হচ্ছে? মাইনাস 1370 বা মাইনাস 5x। তাহলে 1370 থেকে যদি 1000 বাদ দিয়ে কত থাকছে? মাইনাস 370। বা x সমান সমান তাহলে কত পাচ্ছি? মাইনাস 370 বাই 5। তাহলে এটাকে আমাদের কাটতে হবে 5 দিয়ে। এই মাইনাস উঠে চলে যাচ্ছে, 5 দিয়ে যদি কাটছি তাহলে কত পাচ্ছি? এখানে দেখে নাও, 5 সাথে 35, 37 থেকে 35 বাদ দিলে 2, 4 5 20। অতএব x সমান সমান কত? 74। তাহলে এই যে x এর ভ্যালু পেয়েছি, এই x সমান সমান কি ধরেছিলাম? 5 টাকার নোটের সংখ্যা। অতএব তাহলে কি বলতে পারছি যে তাহলে এখানে কি বলতে পারছি? কতগুলি 5 টাকার নোট পেলেন? অতএব কি 74টি
5 টাকার নোট পেলেন, 74টি 5 টাকার নোট পেলেন। এই